সবাইকে আশীর্বাদ বিতরণ করা হলো তোমার? এটা কেমন কথা? কেন, সবাইকে তুমি আশীর্বাদ বিলি করে এলে না? আশীর্বাদের কথাই যখন বলছো, ভগবান যেন এটাই করেন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন সবাইকে এইভাবে আশীর্বাদ করে যেতে পারি। হ্যাঁ গো, অর্পর কথা কিছু ভাবলে? হ্যাঁ। শুধু হ্যাঁ বললে তো হবে না, মেয়েটাকে তো সৎপাত্রে পাত্রস্থ করতে হবে। দিনে দিনে মেয়েটা যে বড় হয়ে উঠেছে সেটা তোমার চোখে পড়েছে? আমি কিন্তু বসে নেই, ভেতরে ভেতরে আমি ঠিকই পাত্রী করার চেষ্টা করছি। ভগবানই জানে আমার অপমান কপালে কি লেখা আছে। দুটা দুটা দুটা। ইয়েস! কেন তুমি চিটিং করেছো? কে চিটিং করেছে? তুমি তো পারোই না। আমার খেলে কেন তুমি চিটিং করছো? তুমি চিটা, তুমি চিটা, তুমি চিটা। আরে ভালোই খেলছিলাম, তুমি খালি চিটিং করছো। তুমি খালি চিটিং করছো, খেলতে পারে না লুজার একটা। এই যে মামুনিরা, এবার লক্ষ্মী মেয়ের মতো দুজন 2 গ্লাস দুধ খেয়ে নাও তো। কিও তোমার দুধ খাবে না? আমি দুধ খাই না, হে কি বলছো মামুনি? আমার দুধের গন্ধ লাগে। আমারও কেমন গন্ধ লাগে। কোনো গন্ধ নেই। তাছাড়া দুধ না খেলে যে তোমার শরীরে শক্তি হবে না। না না না, এক চুমুকে এক দুধটা খেয়ে নাও। তোমার দুধ তো আরো খাবো না। তুমি তো ছোট বৌদির মতো দুধে জল মিশাও, আমাদের জন্য দুধ ঢেলে জল নিজে খেয়ে আবার জল মিশিয়ে রাখো। হে কি বলছো মামুনি? তুমি তো বড়দের সাথে মিথ্যে কথা বলো না। তুমি মিথ্যুক আবার আমাদের মিথ্যুক বলো। হ্যাঁ, পিসি ঠিক বলছে। আচ্ছা যাও যাও যাও, আমরা একটু খেলবো। আচ্ছা, তোমরা খেয়ে নিয়ে কিন্তু হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই দুধটা খাও তো। হ্যাঁ আমি খাবো। যেই দুধে জল মিশানো সেই দুধ আমি খাবো। তুমি খেলাও চিটিং করো, খাবারও চিটিং করো, কেন? খেলেও চিটিং করে, খাবারও চিটিং করে। কেন? তুমি একটা লুজার, তুমি একটা লাড্ডু গুড্ডু কিছু পারো না আর আমাকে চিটার বলো। হ্যাঁ আমি লুজার। তুমি একটা লুজার লুজার লুজার। তুমি একটা লুজার লুজার লুজার। তুমি একটা মেয়ে নাকি ছেলে? তুমি একটা মেয়ে নাকি ছেলে? আমার নকলটা কেন করছেন? আমার নকলটা কেন করছে? কিরকম? কিরকম? চক্রান্ত চক্রান্ত চক্রান্ত, এই মহলে কে যেন চক্রান্তের বীজ রোপণ করেছে। আমার জানা আছে কিভাবে চক্রান্তের বীজ উপড়ে ফেলতে হয়। বেগম, তোমাকে এমন বিমর্ষ লাগছে কেন? কি হইয়াছে তোমার? আমি লক্ষ্য করিয়াছি ইদানিং তুমি হিন্দি সিরিয়াল দেখে হিন্দি সিরিয়ালের কুপ্রভাবে এই প্রত্যুষে সোনা দানা পরে অতিরঞ্জন সাজসজ্জা করিয়া আমার সামনে দণ্ডায়মান হইয়াছ। ইহাই কি বাঙালির কালচার? না না না, ইহা বাঙালির কালচার নহে। বাঙালির কালচার তো প্রত্যুষে বাঙালি রমণীরা স্নান করে ঠাকুর ঘর থেকে যখন ভেজা কেশে বাহির হয় তখন মনে হয় আহা আহা, এ যেন দেবীর আবির্ভাব হলো। তুমি তোমার রং ঢং বন্ধ করবা? খামোশ! যে পতিদেবকে পাওয়ার জন্য তুমি ভোলানাথের বছরের পর বছর সাধনা করেছো, ভোলানাথের পরে যে পতিদেবকে তুমি আজ পাইয়াছো, সেই পতিদেবের কর্মকাণ্ডকে তুমি রং ঢং বলো। এই কথা বন্ধ করবা? হ্যাঁ, আমি যা কই সেটা যদি না শোনো এই চুল একটা একটা করে ছিঁড়ে নেব। বলো বেগম। আমি নাকি দুধে জল মেশাই? কি এত বড় স্পর্ধা? আমারই রাজ্যে বাস করে আমার খেয়ে আমার বেগমকে বলে দুধে জল মেশায়? কে কে সেই বদতমিজ? ডাকু তাকে। কে হইতে পারে তুমি বোঝো না? তোমার বোন, তোমার আদরের বোন। সে তো আমার বিরুদ্ধে আমার সামনাসামনি বলে এক কথা আর আমার পিছনে যায় ক্লিক মারে। আরে বাবা দূর,
ও তো একটু ওরকমই, ওকে নিয়ে এসব বলছো কেন? আর ওর একটু মাথায় ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমাকে এসব বলছো কেন? যাও সত্য স্যারকে কি বলো, যাও 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 যাও। কাকে? স্যারকে? আর মানুষ পেলে না? তোমার সত্য স্যার তো তোমার বোনের মাথায় নিয়ে বেড়ায়। সে আমার কথা বিশ্বাস করবো? সে আমার কথা এক বিন্দুও বিশ্বাস করবো না, বুঝছো? দেখো প্লিজ, আজকে আমার শো আছে, তুমি তুমি বোঝার চেষ্টা করো। আরে বাবা রে, ও তো একটু সরাসরি কথা বলে, ও তো এরকমই সহজ সরল। আর ওর মাথায় একটু সমস্যা আছে, আমাকে একটু রিহার্সাল করতে দাও প্লিজ। তুমি যাও যাও। আচ্ছা, আমি পরের মেয়ে তো, তাই আমার কথা তোমার ভাল লাগছে না। তোমার বোনকে নিয়ে এইসব কথা যদি কেউ বলতো, তাহলে তো ঠিকই তুমি তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে। লুৎফা, লুৎফা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। এই বিপদের দিনে তুমি যদি আমার পাশে না থাকো, তুমি যদি আমাকে আশা না দাও, ভরসা না দাও, লুৎফা, 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 তুমি কি আমার উপর রাগ করিয়াছো? চক্রান্ত, 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 এই মহলে কে যেন চক্রান্তের বীজ রোপণ করিয়াছে। আমারও জানা আছে কিভাবে চক্রান্তের বীজ উপড়ে ফেলতে হয়। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রেখেছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। তুমি ছাড়া কেহ সাথে নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে, রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব গেহ, নিরাশ্রয় জন পথ যার গেহ, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। কি হলো রে মা, তুই কাঁদছিস কেন? কাটছে না, আমার খুব মন খারাপ। কি হয়েছে তোর? আমি জানি না, আমার মন খারাপ লাগছে। কেন রে, হঠাৎ করে মন খারাপ হলো কেন? স্যার, আজকে আমি আর পড়বো না স্যার। আচ্ছা ঠিক আছে, যা, তোকে আজকে পড়তে হবে না। বেশি ভালো নেই। কেন, কি হয়েছে? দিনে দিনে শরীরের ভেতরের সব কলকবজাগুলো অকোচে হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার সময় আর বেশি দিন নেই। এসব কি বলছো? ডাক্তারবাবুকে দেখিয়েছো? রাখো তোমার ডাক্তার। শোনো, শরীরটা আমার ভালো নেই, তা তো বললামই। অর্পাকে দেখাশোনার দায়িত্বটাও আমি এখন ঠিক মতো পালন করতে পারছি না। আমার এক ভাইপো আশিস অনেক পড়াশোনা করেছে। আমি ওকে বলেছি এ বাড়িতে চলে আসতে। তোমাদের কোনো আপত্তি নেই তো? কি বলছো সত্যটা? আপাতত প্রমাণ নেই। ওইখানে যতদিন খুশি থাকুক, আমার কোনো সমস্যা নেই।
আরেকটা কথা, আমি চাই আশিসই অর্পার দেখাশোনাটা করুক, এতে অর্পারই ভালো হবে। সেটা কি আসলেই ভালো হবে? আশিস তো এসব নিয়েই পড়াশোনা করেছে, আমার ধারণা অর্পার জন্য এটা ভালো হবে। তুমি যখন বলছো তাই হবে। আমার মেয়ে তো তোমারও মেয়ে, তুমি নিশ্চয়ই অল্প খারাপ চাইবে না। যাক, নিশ্চিন্ত হলাম। তুই নিতাইকে কিছু বলতে পারিস না? এভাবে কাজকর্ম না করে আর কতদিন? আমি কি বলবো দিদি? তোমার দেবর কি আমার কোনো কথা শোনে? শোনো, আর আমার কানের সামনে এগুলো বলো না। তোমার যদি কিছু বলতে ইচ্ছা করে তুমি বলো। আমি ভাবি এই নাটক সিনেমা করে কি হবে। এই সরো 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 না, সরো। বৌদি, আমার মাথায় একটু তেল দিয়ে দাও তো, আমার মাথা গরম হয়ে আছে। উফ, তাই তো অনেক গরম হয়ে গেছে। আহারে, মাথাটা একেবারে কাঠের বাসা বানিয়ে রেখেছে। তুই রাতের বেলা তেল দিতে এলি যে, ঘটনা কি? গরম হয়ে গেছে। তুই জানিস, একটু তেল দিয়ে সুন্দর করে বেঁধে রাখলে কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে। একেবারে রাজকন্যা। কোন রাজকন্যা? পাতালপুরীর রাজকন্যা। পাতালপুরের রাজকন্যা? আমাদের রাজকন্যাটির জন্য একটা সুন্দর দেখে রাজপুত্র আনতে হবে। কেন রাজপুত্র কেন? ও মা, তোকে বিয়ে দিতে হবে না? না, আমাকে বিয়ে দিতে হবে না, আমি বিয়ে করবো না। আমার বিয়ে হয়ে গেলে বাবা মাকে কে দেখবে? কেন, আমরা আছি না? তুমি আছো ঠিক আছে, কিন্তু ও তো নাই। ও তো খালি সারাদিন জমি সম্পত্তি এগুলো নিয়ে চিন্তা করে। ও কোথা থেকে বাবা মাকে দেখবে? মাথাটা আরো গরম হয়ে গেল। তেল দাও তো, তেল দাও। আচ্ছা, সত্যদা সকালে নাস্তা করলো না কেন জানো? সত্যতার শরীরটা ভালো না। ডাক্তারবাবুকে খবর পাঠিয়েছে? বিমলা, বল। সত্যতা আর অপাকে পড়াতে পারবে না। কি বলো? তাহলে সত্যতার ভাইপো আশিস ওই অল্পর সব দায়িত্ব নেবে। আশিস কে? ওর নাম তো তোমার মুখে আগে কখনো শুনিনি। আমি ওকে আসতে বলেছি। তা সে আসো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অজানা অচেনা ছেলের কাছে আমার অর্থাৎ দায়িত্বভার ঠিক মতো সাহায্য। তুমি দুশ্চিন্তা করো না তো। তাছাড়া সত্যতা অপার ব্যাপারে যতটুকু বোঝে আমরা কিন্তু ততটুকু বুঝি না। সত্যতা অপর অমঙ্গল চাইবে না। অপার ব্যাপারে সত্যতার সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু আশিস ছেলেটাকে তো আমরা চিনি না। আগে আসুক, চিনে ফেলবো। আচ্ছা, এবার তুমি করো। চলো দেখি। কে?
কে? Hi, I'm Ash. I mean Ash Chakraborty. স্যার! স্যার! ও স্যার! বাবা! মা! এই যে একটা পাগল এসেছে। জানেন তো স্যার, একটা পাগল এসেছে। স্যার, আসুন। ওঠেন না, সহজ খেলা। এলো না বাবু রাখু, সারে কামাল। ডাক্তারবাবু, বলুন। সত্যদার কোনো সমস্যা নেই তো? সত্যি কথা বলতে কি, সত্যদাকে আমি যেভাবে দেখে আসছি ওনার শরীরের অবস্থা তেমন নেই, কেমন জানি দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছে। আমাকে সত্যি করে বলুন, সত্যদার শরীরের অবস্থা কি? না আসলে দেখুন, ওনার যে অবস্থার যে বয়স, একটু জটিলতা হয়েছে রোগের, তবে উনি ভালো হয়ে যাবে। আমি যে চিকিৎসা দিয়েছি, আপনি চিন্তা করবেন না, ভগবানকে ডাকুন, মা দুর্গাকে ডাকুন, উনি ভালো হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। হরি, হরি, কি কথা মা? আগে কথা মা, আগে কথা মা। ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আয়। নমস্কার। নমস্কার। আশিস, এই অমলেন্দু আর তার পরিবারের লোকজনেরা কিন্তু খুবই ভালো মানুষ। আমি গত দুদিনে তা বুঝতে পেরেছি কাকা। তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমার কারণে তোমার লজ্জায় পড়তে হবে না। দিস ইজ মাই প্রমিস। নিশ্চিন্ত হলাম। আর অর্পাটাকে একটু পড়াশোনাটা ভালো করে দেখিয়ে দিস। খুব ভালো মেয়ে অর্পা, দেখলি না কেমন করে কান্নাকাটি করলো। ওকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে। আহা কাকা, তুমি টেনশন করছো কেন? আমি আছি তো নাকি? তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না। তোমার এমনিতে শরীর খারাপ। চলো, গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ চল। আর হ্যাঁ, ওই যে ওই কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু ফোন করে জানাস। ঠিক আছে। অর্পা, বসো। আমি কিন্তু অলমোস্ট ফেড আপ। বসো। এভাবে অমনোযোগী থাকলে কিভাবে পড়াবো? আমি তো তোমার কাছে পড়বো না। পড়ো বলছে। না, আমি পড়বো না। বলছি না আমি পড়বো না, বলছি না আমি পড়বো না। কেন পড়বে না? কারণ তোমাকে আমার ভালো লাগে না। আমার স্যারকে এনে দাও। এটা কেমন কথা? এখন তোমার রিডিং টাইম। না, আমি পড়বো না, তুমি পড়ো। সত্য স্যারকে এনে দাও, সত্য স্যারকে এনে দাও, সত্য স্যারকে এনে দাও। তুমি কে? চুপ, একদম চুপ। তুমি নেক্সট 30 মিনিটের মধ্যে কবিতা মুখস্থ করে দেবে। পায়ে দাঁড়িয়ে সব গাছ। আমি তোমার কাছে পড়বো না। সত্য স্যার আমাকে কখনো বকা দিতে না, কখনো না। আমি তোমার কাছে পড়বো না।
তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে মাথা মুড়ে গোল ঢেলে এদেশ থেকে তাড়িয়ে দিতে পারতুম, কিন্তু তা আমি করব না। তুমি এই মুহূর্তে দরবার ত্যাগ করো। বড়দা, দৌড়ারে পামর। ও আশিস, তুমি এ সময়? না আপনি রিহার্সেল করছেন, আমি তাহলে যাই। আরে শোনো 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 শোনো, আচ্ছা বলো বলো কেন এসেছো? আমি একটু অর্পার ব্যাপারে কথা বলতাম। আরে অর্পা, আরে ও একটু সোজাসুজি কথা বলে, ওকে নিয়ে তুমি টেনশন করো না, ও এরকমই। না মানে দাদা, আপনাদের সত্য ছাড় মানে আমার কাকাবাবু, তিনি আসলে অর্পার দায়িত্ব দিয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারছি না ওর ট্রিটমেন্টটা আমি কীভাবে করব। আমি অর্পার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য হার্ডেন্সেল ট্রাই করছি, এই জন্য আপনার হেল্প আমার দরকার। আসলে কি দাদা, অর্পা কি পছন্দ করে কি পছন্দ করে না এই সব ডিটেলস আমার জানা দরকার। আপনাদের এই পরিবারের আপনাকে আমার অনেক কাছের মনে হয়েছে যে আপনার সাথে সব শেয়ার করতে পারবো। ওর বিষয়ে যদি আমি ডিটেলস জানতে পারি তাহলে ওকে নিয়ে আমার ট্রিটমেন্ট করতে অনেক ইজি হবে। আমি চাই আপনি আমাকে হেল্প করেন, প্লিজ দাদা, হেল্প মি। দেখো আশিস, জসমিন দেশের যদাচার বলে একটা কথা আছে, অর্থাৎ যে দেশের যে আচার। তোমাকে আমাদের দেশের কৃষ্টি কালচার এটা জানতে হবে। দেখো তুমি অনেকদিন বিলেতে ছিলে, ওই দেশের কৃষ্টি কালচার আর আমাদের দেশের কৃষ্টি কালচার কিন্তু এক নয়। আর শোনো, তুমি কিন্তু অর্পার সাথে একদমই কথা বলবে না। কথা বলবো না দাদা? কথা না বললে পড়াবো কেমনে? যত কম কথা বলে পড়ানো যায়, মানে ওর সামনে তুমি এমন ভাব দেখাবে যেন তুমি খুব লাজুক, খুবই ভদ্র, খুবই নম্র। যদিও আমি জানি তুমি তা নও, এবারে নটি বয়, কিন্তু কিন্তু তোমাকে কিন্তু সেটা প্লে করতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? থ্যাংক ইউ দাদা, আই উইল ট্রাই মাই বেস্ট। আশিস, তুই এখানে? আমি তোমার ঘর ঘুরে আসলাম। অর্পাকে দেখলাম কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কি হয়েছে? বকা দিয়েছো? না তেমন কিছু না। এই নাও চা। বৌদি, বৌদি তুমি এসেছো, খুব ভালো করেছো। তুমি ওর মুখে শুনে দাও আমি তাকে কি রকম সুপরামর্শই না দিয়েছি। আহ, তুমি যাও তো, তুমি ওর পাল্লায় পড়ো না, তাহলে থিয়েটারে ভর্তি হতে হবে। আর থিয়েটারে ভর্তি হতে হলে সারা জীবন থিয়েটার করে কাটাতে হবে। দেখো না বেকার বসে আছে, তোমারও বেকার থাকতে হবে। যাও তুমি। বৌদি, থাম তো, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা কি কথা বলো? আশিসকে তোর কেমন লাগে? ভালো। শিক্ষিত, ভালো ঘরের ছেলে, দেখতেও বেশ। বৌদি, তুমি এরকম ঘটকের মতো কথা বলছো কেন? ঘটকালি শুরু করবে নাকি? করতে তো ইচ্ছেই করে। কার জন্য করবে শুনি? কার জন্য আবার? আমার একমাত্র ননদির জন্য। বৌদি, তোমাকে আমি স্যালুট জানাই। বৌদি, তুমি যা বলেছো একদম ঠিক বলেছো। আশিসের মতো ছেলে শুধু বাংলায় কেন, সারা পৃথিবীতে হয় না, সারা পৃথিবীতে একটাই হয়। কিন্তু বৌদি, আমি যে আশিসের প্রশংসা করেছি, তুমি কিন্তু ওই কান্তাকে বলবে না, বলবে না, বলবে না। শান্ত। আচ্ছা বলতো, তোর মুখেই জঙ্গলের মতো এগুলো কি রেখেছিস? যা এক্ষুনি কেটে আয়। বাংলা, বিহার, উড়িষ্যার একমাত্র বৌদি হয়ে তুমি নবাবের দাড়িকে বলো জঙ্গল? না 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 বৌদি, আমি এটা মানতে পারছি না, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না বৌদি। সত্য আমি মানতে পারছি না। তোমার শাস্তি স্বরূপ এক্ষুনি আমার জন্য গরম গরম চা আনো। আমি মানতে পারছি না। কোথায় যাব? চারিদিকে হাহাকার, চারিদিকে শুধু ঘৃণা 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 আর সন্দেহ। এই কোন ডায়লগ কোথায় মারতেছি? ভুল করলাম নাকি? হবে না। ঠিক মতো গাছে জলটুকু পর্যন্ত দিস না। ঠিক মতো গাছে জল না দিলে গাছ বাঁচে? রাধা কোথা? সত্যদা, কেমন আছো তুমি? এখন শরীর কেমন? এদিকে তোমার জন্য তো সবাই অস্থির। সত্যদা, আমি একটু পরে তোমাকে ফোন করছি। যাচ্ছিস কেন? আমি নতুন স্যারের কাছে পড়বো না, আমাকে সত্য স্যার কিনে দাও। নতুন স্যার কোচা। কেন, কি হয়েছে?
আছে ঠিক আছে, আমি সত্যদাসকে বলে দেবো, সত্যদাস যেন তাড়াতাড়ি চলে আসে। ওঠ, কাঁদিস না, কাঁদিস না। আরে ওঠ না, বলবে তো? চোখ মচ তোর মাকে আমি আচ্ছা করে বকে দেবো, ঠিক আছে? আমার লক্ষ্মী মা, কাঁদিস না, কাঁদিস না। এবার মা নৌকোয় আসবে। গতবার যে পুজো তোমরা করেছো না, এটা তো ভালো হয়। এবার যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। বাবা, বাবা আমি একটা কথা বলতে চাই। বলো। আমার এক বন্ধু, এক ছোট ভাই MBA পাস করেছে। আমি ভালো একটা ইউনিভার্সিটিতে অথবা ধরো যে এই বড় একটা কোম্পানিতে চাকরি হবে শুনেছি। তো অর্পার জন্য ভাবছিলাম, কি বলছি? বাবা আমার কাছে আরো ভালো ছেলে আছে বাবা, পিএইচডি করা ছেলে, অনেক বড় লোকের ছেলে বাবা, অনেক টাকা পয়সার মালিক, দেখতেও একেবারে হ্যান্ডসাম নায়কের মতো, মিডিয়াও অনেক প্রভাব আছে, নাটক সিনেমাতে অনেক টাকা ইনভেস্ট করে। বাবা আমি ছেলেটাকে চিনি, অনেক ভালো ছেলে, আমাদের গ্রামের, পড়াশোনায় ভালো, দেখতেও সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব পূজার পরে ভাবা যায়। সামনে দুর্গা পূজা, কিভাবে পূজাটা ভালোভাবে সম্পন্ন হয় এখন সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। নিমাই, পুরোহিত বাবুর খবর দাও। আর বিদায়, এবার ডেকোরেশনের দায়িত্বটা তোমাকে দিতে হবে। জি বাবা। বলবো মা, প্রতিমা যখন বানাবে তুমি সবসময় ওদের দেখভাল করবে, চা জল খাবার যা কিছু লাগে তুমি দেখবে, ঠিক আছে? আচ্ছা বাবা, সবাই সবকিছু করছে, তাহলে আমি কি করব? আরে বাবা, তুমি সবাইকে দেখভাল করবে, ঠিক আছে? আচ্ছা বাবা, যেভাবে বৃষ্টি হচ্ছে প্যান্ডেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবো? কেন নষ্ট হবে? গতবার যেভাবে টিন দিয়ে ছাউনি দিয়েছিল সেভাবে দেবে। আমার কথা হচ্ছে এতটুকু বৃষ্টির পানি যেন পুজো মণ্ডপে না পড়ে, ঠিক আছে? বোমা, আমাকে একটু চা দাও, ঠিক আছে? আমি তাড়াতাড়ি পুজো। প্রতিমা কাকা, ও প্রতিমা কাকা, এ ও তুমি? তোমার প্রতিমা বানানো শেষ? হ্যাঁ, দেখছো না প্রতিমা বানানো শেষ হয়ে গেছে, রং করা শেষ হয়ে গেল। তাহলে আমরা মালা পরিয়ে দিই। না না, মালা এখন পড়তে হবে না, ষষ্ঠীর দিন পড়তে হয়। ও আচ্ছা। তোমার প্রতিমা খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। তুমি তো দেখতে মা দুর্গার মতো। অর্পা, অর্পা, এই অর্পা, পড়াশোনা বাদ দিয়ে এখানে কি যাও, পড়তে যাও? না, পড়তে যাবো না, আমার পড়তে একটুও ভালো লাগে না। পড়ার কথা বললেই মুখটা কালো হয়ে যায়। ওই যে দেখো মা সরস্বতী, মা কিন্তু পড়ার সময় না পড়লে খুব রাগ করবে। আর ঠিক সময় যদি না পড়ো তাহলে এবারে পুজোয় কিন্তু মা দুর্গা আমাদের বাসায় আসবে না। না না, আমি পড়তে বসবো। সরস্বতী মা রাগ করলে এবার পুজোয় দুর্গা মা আমাদের বাড়িতে আসবে না। চল চল পড়তে হ্যাঁ চাই। চলো চলো। কাকা, বাবা দেখা করতে বলেছে, একবার আমাদের বাসায় এসো। গোলাপ মোরে বল, তুই ফুটবি সখী কবে? বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখী কবে? ফুল ফুটেছে চারিপাশ, চাঁদ আসিছে সুধাহাস, বায়ু খেলিছে মৃদু শ্বাস, পাখি ডাকিছে মধুর রবে, তুই ফুটবি সখী কবে?
বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে রাতে পড়েছে শিশির কণা সাঁঝে বহিছে দক্ষিণাবাই রাতে পড়েছে শিশির কণা সাঁঝে বহিছে দক্ষিণাবাই কাছে ফুলবালা সারি সারি দূরে পাতার আড়ালে সাঁঝের বেলা মুখানি দেখিতে চাই বায়ু দূর হতে আসিয়াছে যত ভ্রমর ফিরেছে কাছে চিকিৎসালয় গুলি রয়েছে নয়ন তুলি তারা শুধাইছে মিলে সবে তুই উঠবি সখী তবে অর্পা কি ব্যাপার আজ একা একাই পড়ার টেবিলে আমার আজকে মন অনেক ভালো কেন শোনো এই গান আমি শুনবো না, ইংরেজি গান। তুমি গান গাও। আমি তো গান পারি না তুমি গান পারো না, তুমি কিচ্ছু পারো না, তুমি পচে স্যার। আমার সত্য স্যার কেনে দাও। কি হয়েছে আবার না করে চলে এলি যে? কি হয়েছে বলবি তো? আমি নতুন স্যারের কাছে পড়বো না। কেন নতুন স্যার কি বকেছে? না, নতুন স্যার পচা। এমন করে বলতে হয়? হ্যাঁ, আজকে আমি নতুন স্যারকে বকে এসেছি। পাগলা শুধু স্যার কি বলতে হয়? বকবো না। নতুন স্যার খালি ইংরেজি গান শুনে আমার ভালো লাগে না। সে রবীন্দ্রসঙ্গীত পারে না। যে রবীন্দ্রসঙ্গীত পারে না সে ভালো না। সত্য স্যার বলেছে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে প্রার্থনা সঙ্গীত। যে প্রার্থনা করতে পারে না সে কি ভালো মানুষ বলো? শোনা সবাই কি সবকিছু পারে রে? পারে না তো। এই যে আমাকে দেখ, আমিও তো রবীন্দ্রসঙ্গীত পারি না, তাই বলে কি আমি পচা? না, তুমি পচা না, তুমি ভালো। আমি তোমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বাদল বাজায় 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 রে সারা বেলা ধরে ঝড় ঝড় বাদল বাজায় 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 রে। এটা কি ফুল এটা কাশফুল। ও মা, তুমি কাশফুল চেনো না? কাশফুল যখন ফোটে মা আসে, মা মা দুর্গা নেমে আসে। বৌমা, আজ কিন্তু ঘট বসেছে, আজ থেকে মায়ের আরাধনা শুরু করতে হবে। ঠিক আছে মা। ছোট, এই ছোট, ছোট,
এই ছোট, কি হয়েছে দিদি? কি রে, এত দেরি করলে চলবে? তাড়াতাড়ি বাড়ি আসতে হবে না? আচ্ছা, কাল তো বিজয় দশমী, নিতেকে আবির আনতে বলেছিলাম, এনেছে? তোমার দেবরকে তুমি দায়িত্ব দিয়েছো আর সেটা হবে না তা কি হয়? সেটাই, কাল সকালে না পেলে আবার মাথা গরম হয়ে যাবে। চিন্তা করো না দিদি, নিয়ে আসছে। অর্পাটাকে দেখেছিস? ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। কোথায় যে যায় মেয়েটা, দেখতো দেখতো। অর্পা, এই অর্পা, মেয়েটা যে কোথায় যায়? অর্পা, কথা বল, দাদা আসছে। নমস্কার, বসুন 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 দাদা। দাদা মূর্তি বানানো তো শেষ হয়ে গেছে, আরো তো মূর্তি দেখতে আসলেন না, মূর্তি তো রং করাও শেষ। যাবো যাবো, আমি তো জানি আপনি কেমন প্রতিমা বানাবেন। শুনুন, এবারকার প্রতিমা যেন 10 গ্রামের মধ্যে সেরকম প্রতিমা হয়, ঠিক আছে? আয় হরি, যা দাদার জন্য চা নিয়ে আয়, যা। জি বাবু, আপনারা কথা কথা থাকেন, আমি চাল হয়ে আসি। তারপরে যে কথা বললেন 10 গ্রামের মধ্যে মূর্তি, আপনার মূর্তিই ভালো হবে। দাদা, ওই থাকা খাওয়া এগুলো কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কি বলেন, কোনো অসুবিধা হচ্ছে না। ভগবানের কৃপায় সেই আপনার দাদার আমল থেকে আপনাদের বাড়ির মূর্তি আমিই বানাই, অর্ধবুদ্ধি বানাইতেছি। মূর্তি কোনোদিনই খারাপ হবে না, মূর্তি ভালো হবে এবং ভালো হয়েছে। দেখলে যেটুকু বলতে উঠে আমার কাছে লাগে সব ঠিক করে দেবো। কিরে হরি, চা আনতে এতক্ষণ লাগে? টাকা বড় বৌমার কাছে রাখা আছে, প্রয়োজন হলে ওখান থেকে টাকা নিয়ে যায়। আচ্ছা শোন, তোর দাদা তোর বাবা প্রত্যেকবার মৎস্যভোজিতে বড় বড় বোয়াল মাছ ধরে এনে দিত, তুই তো একটা পুঁটি মাছও ধরে দেখাতে পারলি না। তা আমি জানি বাবু, তাই আমি মনস্থির করছি এবার আমি নিজেই নদীতে জাল ফেলবো। এবার একটা বড় মাছ ধরবই বাবু। দেখা যাবে দেখা যাবে। অর্পামনি আজ অনেক খুশি। আজকে আমার অনেক পড়তে ইচ্ছা করছে। আমি ইংরেজি পড়বো আর তোমার মতো ইংরেজি গান শুনবো। ইংরেজি শিখবে? আচ্ছা, বলে দাও। এটা পড়ো দেখি, পারো নাকি? Long ago, a young man who lived in a village found his life full of problems and sufferings. QUARRELS, querulous, ill feeling, enmity, all were part of everyday life. Lived in a অর্পাটা আজ অনেক খুশি। village, অর্পার পরিবর্তন সবই তোমার কৃপা। আমাদের পরিবারের বিশ্বাস আরও দৃঢ় হলো। তুমি মঙ্গলময়ী মা। দেখ দেখ, তুই দেখ না, ছাড়ো দেখ তোকে কত সুন্দর লাগছে, একটু আয়নাতে দেখ, দেখছিস? একটু। কত সুন্দর লাগছে তোকে দেখতে, একদম মা দুর্গার মতো লাগছে। তুমি একটা চাপাবাজ, আমি নবমীতে যাব না। যাবি না? যাবি না? জেদ করছিস? তুই দেখ না, ভালো করে দেখ, একদম দুর্গার মতো চোখ, দুর্গার মতো নাক, দুর্গার মতো ঠোঁট, সব কিছু মিলে একদম মা দুর্গা। যতই তুমি আমাকে পটাও, আমি মোটেও পড়বো না। সীমা জেদ করে না, আমি তো বলছি সবাই তোকে দেখে একদম তাক লেগে যাবে। মা, আমাদের অল্পাকে একদম মা দুর্গার মতো লাগছে। একটা চাপা মারো কি করে তুমি? সীমা,
মাকে চাপা বলতে হয় না, চাপাবাজ বলতে হয় না, চাপা মারে এসব বলতে হয় না। চাপাবাজকে চাপাবাজ বলতো না, তুমি একটা চাপাবাজ। অর্পা, অর্পা, শোন না, এত জেদ করে না। এখন বড় হয়েছো না তুমি, এত জেদ করলে হয়? আর এই যে তুমি জেদ করে বলছো নববীতে যাবে না, তোমার বাবা যদি শোনে তাহলে মন খারাপ করবে না? তুমি তোমার বাবাকে যা আনতে বলো সেটা তোমাকে এনে দেয় না? আর এখন যদি তুমি জেদ করে বলো যে না আমি যাব না যাব না, তাহলে কি মনে করবে বাবা? কষ্ট পাবে না? না, পাবে না। আমি বাবার মেয়ে না, বাবা কেন কষ্ট পাবে? আমি যাব না। আচ্ছা তুমি যদি না যাও, আমি যেতে পারবো না, তোমার বাবা যেতে পারবে না, তোমার বড়দা, তোমার ছোটদা কেউ যেতে পারবে না, তোমার বড় বৌদি, ছোট বৌদি কেউ যেতে পারবে না। কেন যাবে না? আমার যেতে ইচ্ছা করছে না। আর যে তুমি না গেলে মিতু আছে না, ও তো মন খারাপ করবে। পিসি আমার জামা কেমন হয়েছে? লা 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 লা। আমার জামা কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে পিসি। তাহলে চলো আমরা মনেতে যাই। শোনো না, মা, ওই যে আমার নতুন শাড়ির জন্য তুমি কোনো পুজোর জামা কিনেছো? না না, একদম কিনিনি, ও তো দুষ্টু, ওর জন্য জামা কেনা যাবে না। না না না, ওর জন্য জামা কিনতে হবে। ও আমাদের বাসায় থাকে না। আমাকে জামা কিনে দিয়েছো, ওকে জামা কিনে দিয়েছো, আমার শাড়িকে কেন জামা কিনে দিবে না? নতুন শাড়ির জন্য জামা কিনবে। হ্যাঁ এখন তুই বলেছিস জামা কিনতে। ঠিক আছে। মা, সবই তোমার কৃপা। আমি তোমার থালা ছুটে দেবো। দাও না আমাকে পুজোর থালাটা। দাও দাও দাও। আমাকে দাও, আমাকে দাও। আশিস, অর্পা কিন্তু তোর আর আমার মতো নয়, ও একটু আলাদা। তবে এর জন্য ও দায়ী নয়, দায়ী হচ্ছে প্রকৃতি। জসমিন দেশের যদাচার বলে একটা কথা আছে, অর্থাৎ যে দেশের যে আচার। তোমাকে আমাদের দেশের কৃষ্টি কালচার এটা জানতে হবে। তবে চারপাশের অনিয়ম অনাচার থেকে ও নিয়মানুবর্তী, শুদ্ধ আর পবিত্র। ছোটবেলা থেকে অর্পাকে আমি পড়াচ্ছি, তবে বইয়ের ভাষা ওর ভালো লাগে না, গানের ভাষা ওর পছন্দ। স্কুল কলেজ পাশ করার জন্য ও পড়ে না। ও একটু এমনই, নিজের মতো করে যদি কাউকে না পায়, নিজের আচরণের মতো যদি কাউকে না পায়, তাহলে তার কাছে মনে হয় পৃথিবীর সব মানুষ অসুর, আর সে হচ্ছে দুর্গা। ও অনেক অভিমানী, জেদি, খামখেয়ালি। তোমাকে কিন্তু সেগুলো সামলে নিতে হবে। শিক্ষকের দায়িত্ব শুধু ছাত্রকে পড়ানো নয়, তাকে বুঝতে হবে, পড়ার প্রতি তার আগ্রহ সৃষ্টি করতে হবে। তার চিকিৎসা করতে গেলে কিন্তু তোমাকে আরো ধৈর্যশীল হতে হবে আশিস। তোমার উপর পূর্ণ আস্থা আমার আছে, আমি জানি তুমি সেটা পারবে। আমি বিষ্ণু রূপে মধু কৈটভ দলনী, আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী।
এ আমি কি দেখলাম? অর্পা তো শুধু দুর্গাই নয়, কাল ভৈরবী কখন যে মহাকালী রূপ ধারণ করে আমাকেই বধ করে দেয়। এই শুনছো, ঠাকুর মশাইয়ের কাছে তত্ত্বের লিস্টটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর কিছু? শ্যামলার পাঁচালিটা আনতে ভুলো না। আরে মনে আছে, আর কিছু বলবে? 500। আরে বাবা সব মনে আছে, লিস্টি দিয়েছো না আবার? হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। অনেক অসুবিধার মধ্যে ফেলে দিলাম, তাই না? দেখো, ও একটু অন্যরকম, খুব চঞ্চল। যখন কারো উপরে রাগ হয় না, তাকে যা ইচ্ছে তাই বলে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আমি তো জেনে শুনেই ওর দায়িত্ব নিয়েছি। আসলে আমি এই ট্রেডিশনের সাথে খুব একটা পরিচিত না, তাই একটু সমস্যা হচ্ছে। অর্পা খুব ভালো মেয়ে, আমি আশা করছি আর কোনো প্রবলেম হবে না কাকা। সত্যদার বিশ্বাস আছে তোমার উপর। এই পরিবারের সত্যদা দেবতা স্বরূপ, আমরা সবাই তাকে মান্য করি, আমাদের সবারই বিশ্বাস আছে। না পড়ছে না, এটাই তো স্বাভাবিক। রথপার সাথে যে ঘটনা ঘটেছে, সনাতন ধর্মে তো ধর সিঁদুর দানের মাধ্যমে বিয়ে হয়। এখন অর্পার তো এমনি মানসিক অবস্থা তেমন ভালো না, ওর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, ও তো এরকমই করবে। সময় গেলে সব ঠিক হয়ে যাবে। আর ওই বাবা সত্য স্যারকে খবর দিয়েছে, উনি আসুক, উনি আসলে একটা ব্যবস্থা হবে। আচ্ছা তুই কি তোর জীবনটা এভাবেই পার করবি? মানে বুঝতে পারছিস না? মানে এই নাটক সিনেমা করে তোর কি হবে বল? সামনে তোর সংসার বড় হবে, ছেলেগুলো হবে, তখন কি এগুলি দিয়ে চলবে? তো তুই তো আমার সাথে গদিতেও এসে বসতে পারিস, আমার ব্যবসাটা তুইও দেখতে পারিস, তাই না? দাদা আমি ভাবছি ব্যাপারটা নিয়ে। না না, ভাবাভাবির কিছু নেই। এখন থেকে তুমি সিদ্ধান্ত নাও, তুমি নাটক সিনেমা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে গদিতে বসো, ঠিক আছে? আর তুই থাকতে এইসব দত্তর জিনিসপত্র কিনতে যেতে হয় আমাকে, আমার একটা বড় ডেলিভারি করতে হবে কাঠের, সেটা তো হলো না, ফার্নিচারের ডেলিভারি করতে হবে, এভাবে হবে বল? হয়রান। আচ্ছা তুমি এত ভাবছো কেন বলো তো? বৌদি, অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা বুঝতে পারিনি এরকম একটা কিছু হয়ে যাবে। আচ্ছা এটা তো একটা অ্যাক্সিডেন্ট, তাছাড়া সামনে দীপাবলি, আর দীপাবলিতে অর্পা প্রদীপ জ্বালাতে খুব ভালোবাসে। শোনো, দীপাবলিতে অর্পার মন ভালো হয়ে যাবে, তুমি এত ভেবো না তো। আরে বাবা তুমি এত আপসেট হচ্ছ কেন? শোনো, আমি বর্দার সাথে কথা বলেছি, বর্দা বলেছেন সত্য স্যার এলে অর্পা কিন্তু স্যারের কথা ফেলতে পারবে না। তুমি তো টেনশন করো না। আরে এমন মন মরা থেকো না তো, এরকম করলে তো তোমাকে অনেক দূরের মনে হয়, তুমি আমাদের আর কাছের না, আমাদের ফ্যামিলিরই তো একজন। তুমি চা খাবে? দাঁড়াও আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। বলি আমার জন্য একটা। এই আসিস, তুমি গান শুনবে? দাও তোমার গান শুনি। যারে আমি মন দিয়েছি সেবে কনক চাপার কলি, যারে আমি ভালোবাসি তারে আমি চন্দ্রকলা বলি, যারে আমি মন দিয়েছি সেবে কনক চাপার কলি। আহা তার ভ্রমর করে থাকতে নেই,